जान दें तो যুদ্ধবিমান উড়িয়ে বিশাল সামরিক কুচকাওয়াজের মাধ্যমে ৮৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল পাকিস্তান। রোববার রাজধানীর ইসলামাবাদে প্রেসিডেন্টের সরকারি বাসভবন I1E সদরে অনুষ্ঠিত হয় এ কুচকাওয়াজ। পবিত্র রমজান মাসের কারণে এবছর আয়োজন ছিল সীমিত। ফেডারেল রাজধানীতে ৩১টি তোপধ্বনি ও প্রাদেশিক রাজধানীতে ২১টি তোপধ্বনির মাধ্যমে দিনটি শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুচকাওয়াজে অংশ নেয় সশস্ত্র বাহিনীর একটি দল, যেখানে উপস্থিত ছিল সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। এ সময় পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ক্ষমতা প্রদর্শনে উড়ানো হয় যুদ্ধবিমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এ সময় তিনি বলেন, বেশ কয়েকটি ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি পাকিস্তান, তবে দ্রুতই বিদ্যমান অসুবিধাগুলো কাটিয়ে উঠে দেশের কৃষি ও অর্থনীতিকে স্থিতিশীল করার প্রতিশ্রুতি দেন এ নেতা। পাশাপাশি চলমান ইসরায়েল গাজা সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন আসিফ আলী জারদারি। পঞ্চম প্রজন্মের যুদ্ধ আমাদের জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ভারতের শত্রুতা, তেহরিকি তালেবান সহ অন্যান্য সন্ত্রাসী সংগঠনের অশুভ পরিকল্পনা আমরা রুখে দেব। আমরা পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ। আল্লাহর রহমতে আমরা তাদের ঘৃণ্য উদ্দেশ্য ব্যর্থ করে দেব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, সামরিক ও বেসামরিক গণমান্য ব্যক্তিরা। ১৯৪০ সালের ২৩ মার্চ মুসলিম লীগ কর্তৃক গৃহীত লাহোর প্রস্তাবকে স্মরণ করে প্রতি বছর সামরিক কুচকাওয়াজ আয়োজন করে ইসলামাবাদ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।